Hey everyone, this is Roshi and welcome back to another new vlog. আজ সোমবার 12th of May আর এখন বাজে প্রায় সকাল 8:45। আর আজকের দিনটা একটু স্পেশাল অন্য দিনের থেকে, কারণ আজকে আমরা ঘরে সত্যনারায়ণ পুজো দেব। আজকের দিনটাও খুব ভালো, কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল। এই দিনে অনেকজনাই ঘরে সত্যনারায়ণ পুজো দিয়ে থাকে। আর আমাদের স্পেশালি সত্যনারায়ণ পুজো দেওয়ার কারণ হলো কি, গত 3 বছর ধরে আমাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, অনেক গুরুজন বিয়োগ হয়েছে। তো এবছর সব অসুচ ছুত কাটিয়ে আমরা আজকে একটা সত্যনারায়ণ পুজো দেবো ঘরের শান্তির জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আর আমার বোন মিলে চলে এসেছি পাশের বাড়িতে ফুল তুলতে। আর ওইদিকে মা আর আম্মা তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে। ফুল তুলে আমরা ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখছি আয়োজন অনেকটাই এগিয়ে গেছে। এবার আমি চান করতে যাব। স্নান করে এসে আমারও কিছু কাজ আছে, কাজ বলতে ওই আলপনা দেওয়াটা আছে। স্নান কমপ্লিট করে আমি চলে এসেছি এখানে ঠাকুরের ফটোটাকে খুলতে। এই পুজো উপলক্ষে এই নতুন ফটোটা কেনা হয়েছে, কারণ এই ফটোটা এরপর থেকে আমরা ডেলি রেগুলার পুজো করব। আর আমাদের ঘরে তো নারায়ণ শিলা নেই, সেটা ঠাকুরমশাই নিজের সাথে নিয়ে আসবে। তো আমরা এই ফটোটা রেখেছিলাম। তো চলুন আগে আলপনাটা দিয়ে নিই, তারপর পুজোর বাকি কাজগুলো এগোবে। আমি খুব একটা ভালো আলপনা বা এইসব কলকা ডিজাইনের এক্সপার্ট নই, তো মোবাইল থেকেই কিছু একটা ইন্সপো দেখে নিয়েছিলাম। তো সেখান থেকে বোনের কাছ থেকে এই হোয়াইট কালারটা চেয়ে নিয়েছি, হোয়াইট পোস্টার কালার, আর তুলি নিয়েছি। তো সেটা নিয়ে জাস্ট ট্রাই করেছি। কেমন হয়েছে আলপনাগুলো একটু কমেন্টে জানাবেন, তাহলে করার জন্য আরও উৎসাহ পাবো। ঠাকুরকে যেখানে বসাবে সেই স্থানটা তো আলপনা দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি দরজার কাজগুলোতে, চৌকাঠগুলোতে একটু আলপনা দিতে। এই আলপনা দিতে দিতে শেষ হতে না হতেই জানেন ওইদিকে ঠাকুরমশাই চলে এসছে, আর এদিকে আমি এক ফোঁটা রেডি হইনি। তো আমি ঝটপট করে চলে এলাম। আমার চুলটা এখনও পর্যন্ত ভিজে আছে, সকালে শ্যাম্পু করেছিলাম, তো সেটা শুকিয়ে নিই। আর এটা ছিল আমার আজকের আউটফিট। একটা শাড়ি পরেছিলাম, ঘরের পুজো একটু শাড়ি না পরলে কেমন লাগে। তো কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। কি নাম? পুজো হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব। তো তারই আয়োজন চলছে। ঐশ্বদা সাবিত্র মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সর সিংহাসন সন্নিবিষ্ট কনক কুণ্ডলবান কিরীটহারি হিরণময় গোপুত্রত শঙ্খচক্র নম শ্রী বিষ্ণবে নারায়ণ নমঃ। পূর্বশী বিষ্ণু প্রীতি কাম শেষে পূজা তো শেষমেশ পুজো পুষ্পাঞ্জলি সব ভালোভাবে কমপ্লিট হলো। এই যে পুরো ঠাকুর থানটা, এই পুজো হয়ে যাওয়ার পর এই ঠাকুর ঘর ঠাকুর থানটা দেখতে দারুণ লাগে বলুন। আর এখানে আমার আম্মা যেটা সত্যনারায়ণের সবথেকে মহাপ্রসাদ সিন্নি মাখছে, এই প্রসাদ গ্রহণ করেই আমরা জল খাবো। সকাল থেকে প্রায় নির্জলাই ছিলাম। So that's it for today. Hope you enjoyed the video and please don't forget to subscribe my channel. Bye.